আমার ছাত্র তরুণরা সংস্কার চান, কিন্তু দেশের ৮০-৮৫% মানুষ সংস্কারের আগে তারা তাদের খাবার চায়, কর্মসংস্থান চায়, নিরাপত্তা তারা নিশ্চয় তারা দেখতে চায়। সেজন্য বলতে চাই, সংস্কার উদ্যোগটা ভালো, আমরা সমর্থন করেছি, বিভিন্ন প্রস্তাবনা দিয়েছি, কিন্তু আপনারা সেখানে আজকে সংস্কারের যে তৎপরতা আপনারা সেখানে অব্যাহত রেখেছেন। সংসার যদি ঠিক মতো না চলে, যদি বাজার করতে না পারে, মানুষের মান সম্মান যদি রক্ষা করতে না পারে, আমরা কিন্তু কোনো সংস্কারকে বাস্তবে কার্যকরী করতে পারবো না। সেজন্য সরকারকে আমরা পরিষ্কার করে বলবো, এই সংস্কারটা আপনারা, আমরা সমর্থন দিয়েছি, এটাকে এগিয়ে নেন, কার্যকরী করেন। আপনার অগ্রাধিকার কি? অগ্রাধিকার বাজার নিয়ন্ত্রণ করবেন, অগ্রাধিকার যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করবেন, অগ্রাধিকার মানুষের খাবারের ব্যবস্থা করবেন। তারপর আলাপ আলোচনা করে বোঝাপড়া করে আপনারা নির্বাচনের ব্যাপারে যে ধারণাটা দিয়েছেন, আমি বিশ্বাস করতে চাই আগামী অল্প দিনের মধ্যে এই সরকার নির্বাচন কমিশনকে পরিষ্কার করার বার্তা দেবেন যে তারা আগামী বছরের মধ্যে, যারা প্রধান উপদেষ্টা বলেছেন, রাজনৈতিক দলগুলো চাইলেই 25 সালের মধ্যে সংস্কার করে নির্বাচন করা সম্ভব। আমরা দেখতে চাই আলাপ আলোচনা করে নির্বাচন কমিশনকে বার্তা দেবেন, যাতে নির্বাচন কমিশন 2025 সালের মধ্যে একটা অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন যাতে নিশ্চিত করতে চায়। কারণ অনির্বাচিত সরকার বরাবরই ঝুঁকিপূর্ণ। যে সরকার কোনো জবাবদিহিতা নাই, নির্দিষ্ট যার কাছে কোনো দায়বদ্ধতার কোনো প্রশ্ন নাই। আমরা অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার গঠন হলেও, সুতরাং এই সরকারে যে যাত্রা তারা শুরু করেছেন, কোথায় তারা শেষ করবেন, কোথায় জ্যোতি চিহ্ন টানবেন, কোথায় তারা দৌড়টাকে তারা কমপ্লিট করবেন, সেটা আমরা এখনো জানি না। সেজন্য সরকার বলতে চাই, মেহরবানি করে নির্বাচন কমিশনকে পরিষ্কার বার্তা দেন, তাহলে নির্বাচন কমিশন আগামী বছরে আলাপ আলোচনা করে, বোঝাপড়া করে, ভোটার তালিকাটা হালনাগাদ করে, যাতে একটা 16 বছর মানুষ যে নির্বাচন অপেক্ষা করছে, সেই নির্বাচনের মধ্য দিয়ে যাতে একটা গণতান্ত্রিক অভিযাত্রা থেকে আমরা যাত্রা করতে পারি। গণতন্ত্র মঞ্চ আমরা কেবলমাত্র নির্বাচন চাইনি, আমরা বলেছি পরিবর্তন চাই, রূপান্তর চাই, আমরা বলেছি সংস্কার চাই। এটা 5ই আগস্টের পরে ঘুম থেকে জেগে উঠে আমরা বলি নাই, বহু বছর আগে থেকে আমাদের দলগুলো বলছে, গণতন্ত্র মঞ্চ 2 বছর ধরে বলছে, বিএনপি সহ যুগপথের শরিকরা আমরা বলে আসছি। এমনকি এই সরকার যদি কিছু নাও করে, এটা আমাদের পাবলিক কমিটমেন্ট, আমাদের অঙ্গীকার, বাংলাদেশ আগের জামানায় ফিরবে না, পুরনো সত্যবাদী জামানায় ফিরবে না। ফলে বাংলাদেশকে আতঙ্কের মানবিক গণতান্ত্রিক দায়বদ্ধ রাষ্ট্র সরকার করতে গেলে আমার সংবিধান, সরকার, প্রশাসন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান সব ক্ষেত্রে আমরা রূপান্তর করতে হবে, সংস্কার করতে হবে। সুতরাং নির্বাচন, সংস্কার, গণতান্ত্রিক অভিযাত্রা পরস্পরের বিরুদ্ধে কোনো বিষয় নয়। সুতরাং সেই জায়গা থেকে সরকার তারা আলাপ আলোচনা করবেন। রাজনৈতিক দলগুলোর সাথে আপনারা তো কথাই বলতে চান না, রাজনৈতিক দলগুলো সমস্যা কোথায়? আপনারা কথা বলেন আমাদের সাথে দুর্গাপূজা নিয়ে, আমাদের সাথে কথা বলেন আপনারা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হলে, আমাদের সাথে কথা বলেন 15ই আগস্টের দেশের এত বড় পরিস্থিতি, যেখানে দরকার ছিল সরকার রাজনৈতিক দলগুলোকে আস্থায় নেবেন, কথা বলবেন, আলাপ আলোচনা করে, বোঝাপড়ির মতো তৈরি করে সেখানে আপনারা সামনে থেকে হাঁটবেন। কিন্তু সরকারকে আমরা এই ব্যাপারে এখনো কার্যকরী ভূমিকা দেখছি না। সেজন্য বলতে চাই, মেহরবানি করে একলা চলো নীতি পরিহার করেন।